আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সম্প্রতি ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশের যুবকদের প্রতি বছর অন্তত 20,000 যুবককে অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়ার জন্য। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই প্রস্তাবের মধ্যে দিয়ে সমস্ত বাংলাদেশিদের সামনে একটা মিলিয়ন মিলিয়ন ডলারের প্রশ্ন উঠে এসেছে। এই প্রশ্নটি সমগ্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটির বিষয়ে আপনাদের সামনে বলার আগে একটু পিছনে যাই। আপনারা জানেন যে গত 2-1 দিন আগেই বিবিসি নিউজ থেকে একটা প্রতিবেদন দেওয়া হয় বাংলাদেশে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই উদ্ধৃতি থেকে যে বাংলাদেশে আসলে মানুষের জন্য এই সামরিক ট্রেনিংটা প্রয়োজন আছে কিনা। এবং সেই প্রতিবেদনে তিনি বিবিসি পক্ষ থেকে বাংলাদেশের কয়েকজন চিহ্নিত বুদ্ধিজীবীদেরকে অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয় এবং সেখানে তাদের মতামত নেওয়া হয়। মতামতের ভিত্তিতে যে প্রচার প্রচারণা চালানো হয় সেখানে অনেক বুদ্ধিজীবী বলেছেন যে এই সামরিক ট্রেনিং এর উপকার যে দিকটিগুলিতে আছে তার চাইতে হয়তো অপকার হতে পারে বেশি, কারণ দেশে তখন সহিংসতা এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এ ধরনের আশঙ্কা তারা ব্যক্ত করেছেন। দর্শক, আপনারা জানেন যে বিশ্বে তুরস্ক সহ আরো নাম করা কয়েকটা দেশ আছে, বিশেষ করে ইসরায়েল, তারপর সিঙ্গাপুর, ভেনেজুয়েলা, আরো অনেকগুলি দেশ যেখানে প্রতিটা মানুষের কিন্তু সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। ইভেন বর্তমানে ন্যাটোভুক্ত দ্বিতীয় বৃহত্তর শক্তিশালী রাষ্ট্র তুরস্ক, যাদের সামরিক বাহিনীর যে সংখ্যা অনেক বেশি, অর্থাৎ আমেরিকার পরে কিন্তু তুরস্কের স্থান, সেই তুরস্কের সমস্ত নাগরিকদের জন্য কিন্তু সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। এর কারণ হচ্ছে যে তুরস্ক যদি কখনো বিপদে পড়ে তাহলে তাদের সাধারণ পাবলিকরা কিন্তু যুদ্ধ পরিচালনা করতে পারবে এবং তারা সমগ্র দেশে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবে। পাশাপাশি যে ইসরায়েলের কথা বলা হচ্ছে, ইসরায়েলের চতুর্পাশে 22টি মুসলিম কান্ট্রি, মাঝখানে ইসরায়েলের অবস্থান, ছোট্ট একটা দেশ। তারা সেই ইসরায়েলের সমস্ত মানুষের অর্থাৎ পুরুষ মহিলা সবারই কিন্তু সামরিক ট্রেনিং বাধ্যতামূলক এবং তারা সামরিক শক্তিতে বলিয়ান হয়ে কিন্তু এই আরব গালফে এতদিন পর্যন্ত তাদের দখলদারিত্ব বজায় রেখেছে। দর্শক, গত 2 দিন আগে আপনারা দেশের বিভিন্ন খ্যাতনামা নিউজ চ্যানেলে দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব সম্প্রতি ভেনেজুয়েলাতে হয়তো আক্রমণ করতে পারে এবং ভেনেজুয়েলার আকাশ সীমার খুব কাছাকাছি জায়গায় মার্কিন যুদ্ধ বিমানগুলো কিন্তু টহল দিচ্ছে এবং মার্কিন যুদ্ধ জাহাজগুলি ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি তারা বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করছে। তাদের একটা মহড়া চলছে সেখানে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যে মাদুরো, তিনি এর বিরুদ্ধে বিশ্ববাসীর কাছে কিন্তু খুব মারাত্মক প্রতিবাদ মুখর বক্তব্য দিয়েছেন এবং তিনি দ্রুত তার বন্ধু যে সমস্ত দেশগুলি আছে অর্থাৎ রাশিয়া, ইরান, এদের কাছ থেকে তিনি সামরিক সহায়তা চেয়েছেন। ইতিমধ্যে রাশিয়া কিন্তু তাদের কাছে তাদের সামরিক কার্গো বিমান পাঠিয়ে দিয়েছে, সেই বিমানে করে তাদেরকে নিশ্চয়ই সামরিকভাবে সহযোগিতা করেছে। প্রেসিডেন্ট মাদুরো তিনিও কিন্তু ইরানের মতো কট্টর আমেরিকা বিরোধী একটা প্রেসিডেন্ট এবং তিনি দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ক্ষমতা আছেন এবং ভেনেজুয়েলা রাষ্ট্রের একটা জননির্বাচিত শাসক। তিনি ভেনেজুয়েলার প্রতিটা মানুষকে সামরিক ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন এবং অলরেডি প্রায় 10 মিলিয়ন বলা হচ্ছে যে লোক সেখানে সামরিক ট্রেনিং প্রাপ্ত হয়েছেন যারা সিভিল। তো তিনি এই ব্যবস্থা করেছেন এই জন্য যাতে বৃহৎ কোনো শক্তির সাথে একটা ছোট শক্তি কিন্তু যাতে তাদের
যুদ্ধ কৌশল তারা যাতে প্রতিবন্ধকতা তৈরি করে যাতে টিকে থাকতে পারে। ভেনেজুয়েলার এই কৌশল এবং ইসরায়েলের যে অবস্থান এবং তুরস্কের যে কথা আমি আপনাদের সামনে বললাম, সেই দিকে ইঙ্গিত করে বা সেটা মাথায় বিবেচনা করে দর্শক, বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশে যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সম্প্রতি যে কথাটা তিনি বলেছেন যে প্রতি বছর 20,000 যুবককে অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়া উচিত। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে বিবিসির প্রতিবেদনে যে বুদ্ধিজীবীরা বলেছেন যে এই ট্রেনিং এ কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এবং দেশে হয়তো অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে। আমরা যদি বলি যে প্রশ্নটা আসলে আমি আপনাদের সামনে বলেছিলাম মিলিয়ন ডলারের প্রশ্ন, এটা কথা বুঝতে হবে যে সর্বপ্রথম দেশ আগে। দেশ বেঁচে থাকলে তো দেশের মানুষের বিচার হবে, দেশ না থাকলে দেশের মানুষের বিচার তো দূরের কথা, কোনো কিছুই আসলে হবে না। অর্থাৎ সবার আগে দেশ বড়। দেশের কথা চিন্তা করলে যদি দেশের মানুষদের সামরিক ট্রেনিং এর প্রয়োজনীয়তা থাকে তাহলে শুধু 12,000 20,000 নয়, আমার মনে হয় বাংলাদেশে যত যুবক আছে সবারই কিন্তু সামরিক ট্রেনিং নেওয়াটা জরুরি। দর্শক, আপনাদের কাছে এটাই প্রশ্ন যে বাংলাদেশের সমস্ত যুবকদের সামরিক ট্রেনিং নেওয়া জরুরি কিনা। আপনারা অবশ্যই মন্তব্য দিয়ে সের পক্ষ অথবা বিপক্ষে কথা বলতে পারেন, কারণ বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা আছেই। প্রাসঙ্গিকক্রমে একটা কথা এসে যায়, যখন সবাই সামরিক ট্রেনিং প্রাপ্ত হবে তখন সবাই কিন্তু এই কৌশলগুলি জানবে। তাহলে যিনি কোনো অপরাধ করতে যাবেন তাহলে সেই অপরাধের প্রতিরোধ ব্যবস্থা কিন্তু সব জায়গা থেকেই দেওয়া সম্ভব হবে। কারণ আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবেন, যে এলাকায় ভঙ্গ করবেন, যেখানে ভঙ্গ করবেন, সেখানে কিন্তু তাদেরকে প্রতিরোধ তৈরি করার মতো সব মানুষের কিন্তু অবস্থান তৈরি করা সম্ভব হবে। কারণ তখন সবাই কিন্তু আর্মি ট্রেনিং প্রাপ্ত। যিনি আইন শৃঙ্খলা ভঙ্গ করবেন তিনিও সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, আর তাকে যিনি বাধা দিবেন অথবা প্রতিহত করবেন তিনিও সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত হবেন। অর্থাৎ ইকুয়াল পজিশন হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের লাভটা কি হবে? লাভ হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আরো শক্ত মজবুত হবে। বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু শত্রুর যুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারবে। দর্শক, আপনাদের মন্তব্য দিতে আপনারা ভুলবেন না। আমাদের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।